আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা ইউটিউবে কাজ করতে আসি এবং ইউটিউবে কাজ করাটা কিন্তু আসলে অনেকটাই কঠিন। আমরা যারা জব করি বা বাইরে কোনো বিজনেস করি তারা মনে করে যে ইউটিউবে কাজ করাটা আসলে অনেকটাই সহজ, কিন্তু বাস্তবিকতা কিন্তু এমনটা না। কারণ একটা কন্টেন্ট মেক করা বা একটা ভিডিও তৈরি করা বা সেটা আবার আপলোড করা, সেটা আপলোড করে র্যাঙ্ক করা, তারপরে আপনার যত অডিয়েন্স আছে, ভিউয়ার্স আছে তাদেরকে সাপোর্ট করা, মোটামুটি বিষয়টা কিন্তু একবারে কোনো জব বা কোনো বিজনেসের থেকে ছোট না। ইউটিউবে কাজ করাটা আসলে অনেকটাই কষ্টকর, এটা আমরা সবাই জানি, কিন্তু এর থেকেও বেশি কষ্টকর হলো ইউটিউবে মনিটাইজেশন পাওয়া। আমরা সবাই জানি যে ইউটিউবে এখন মনিটাইজেশন পাওয়াটা আসলে অনেকটাই পেইনফুল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এবং এর থেকেও একটা কষ্টের কথা আমি বলতে পারি, আর সেটা হলো যে মনিটাইজেশন পাওয়ার পরে সেটা হারিয়ে ফেলা। আমাদের মধ্যে অনেক মানুষই আছে যারা অনেক কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করায় এবং দাঁড় করানোর পরে আরও কষ্ট করে সে তার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করে, এবং মনিটাইজ করার ঠিক 2 দিন অথবা 3 দিন পরে যদি আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা ডিসেবল হয়ে যায় বা আপনি ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন হারিয়ে ফেলেন এবং এটা সারা জীবনে আর কখনোই ব্যাক না আসে, তাহলে এর থেকে কষ্টের কিন্তু আর কিছুই হতে পারে না। সো আজকের এই ভিডিওটা যদি আপনি পুরাটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে কাজ করলে আপনি মনিটাইজেশন খুবই সহজে পাবেন এবং কিভাবে কাজ করলে আপনার মনিটাইজেশন কখনোই চলে যাবে না, সারা জীবন আপনার মনিটাইজেশন অ্যাক্টিভ থাকবে। আর তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই ছোট্ট ভিডিওটা পুরাটা দেখবেন। তার কারণ হলো যে এই একটা ভিডিও দেখলে আপনার মাথায় অনেকগুলো নতুন কনসেপ্ট আসবে যে আসলে কিভাবে ইউটিউবে কাজ করলে আপনি একবারে সফল হতে পারবেন। সাধারণত কিছুদিন কাজ করার পরে মনিটাইজেশন হারানোর পরে দেন আপনি যখন আমার এই ভিডিওটা দেখবেন তখন আপনি আফসোস করবেন যে ইস ভিডিওটা কেন আমি আগে দেখি নাই। তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দিন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা তো কখনোই আগাতে পারবো না, তাই না? মনিটাইজেশন তো আপনি কোনোভাবে পেয়ে গেলেন, মেনে নিলাম। মনিটাইজেশন পাওয়ার পরে সাধারণত মনিটাইজেশনটা কিভাবে হারায় এই বিষয়টা আগে একটু কথা বলি। 99% টাইমে দেখা যায় যে ইনভ্যালিড অ্যাক্টিভিটির কারণে মনিটাইজেশন ডিসেবল করে দেওয়া হয় নতুন ইউটিউব চ্যানেলগুলোতে। আপনার ইউটিউব চ্যানেল যদি অলরেডি মনিটাইজ হয়ে থাকে বা 1-2 বছর সেটার বয়স হয়ে থাকে সেটার কথা আমি বলছি না, আমি বলছি শুধুমাত্র নতুন চ্যানেলগুলো যেগুলোর মনিটাইজেশন 2 মাস বা 3 মাসের মধ্যে অন হয়েছে বা 10 দিন 15 দিন আগে অন হয়েছে, তাদের আসলে ইউটিউব চ্যানেলগুলো একটু রিস্কের মধ্যে থাকে যে মনিটাইজেশনটা যে কোনো সময় তারা হারিয়ে ফেলতে পারে। তো সাধারণত মনিটাইজেশনটা হারায় 2টা কারণে, একটা হলো ইনভ্যালিড অ্যাক্টিভিটি, আরেকটা হলো ভিডিওতে কম ভিউজ আসা। সো ভিডিওতে কম ভিউজ আসা এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। আমি ধরে নিলাম যে আপনার ইউটিউব চ্যানেলটা ছোট একটা ইউটিউব চ্যানেল এবং আপনি কয়েকদিন আগে মনিটাইজেশনটা অন করছেন। এখন যেহেতু আপনার ইউটিউব চ্যানেলটা ছোট ইউটিউব চ্যানেল, তার অর্থ হলো যে আপনার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু হাজার হাজার লাখ লাখ ভিউজ হবে না। এমনও কিছু ভিডিও থাকবে যেখানে হয়তো 500, 700 বা 1000 ভিউজ হচ্ছে। সাধারণত যখন আপনি একটা ভিডিওতে মনিটাইজেশন অন করেন এবং প্রথম 1000 ভিউয়ের মধ্যেই আসলে সব থেকে ভালো ভালো এবং সিপিসি বেশিওয়ালা অ্যাডগুলো প্রোভাইড করা হয়ে থাকে, এবং ইউটিউব এটা যাচাই করে যে এই ভিডিওটাতে মাত্র 1000 ভিউজ হয়েছে কিন্তু এই ভিডিওটাতে সব থেকে টপ র্যাঙ্কের সিপিসিওয়ালা অ্যাডগুলো প্রোভাইড করা হয়েছে। কিন্তু ইউটিউব যখন দেখে যে এই অ্যাডগুলোর ইমপ্রেশন অনেক বেশি কিন্তু ইউটিউব চ্যানেলের ওই ভিডিওতে ভিউজের পরিমাণ খুবই কম, তখনই সাধারণত এটা ইনভ্যালিডের মধ্যে পড়ে যায়। আর এই কারণেই অনেক ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন ডিসেবল করে দেওয়া হয়। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে সলিউশনটা কি? এটার একটা বেস্ট সলিউশন আছে, সেটা হলো সাধারণত আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করবেন, আপলোড করার আগেই তো আমরা সাধারণত বুঝতে পারি যে এই ভিডিওটাতে আসলে কতটুকু ভিউজ হওয়ার সম্ভাবনা আছে। যেমন দেখেন আমি যে ভিডিওটা আপলোড করতেছি এই ভিডিওটাতে আমার আইডিয়া মিনিমাম 5 থেকে 7000 ভিউজ হবে, এর নিচে আই হোপ হবে না। তো আপনারও কিন্তু এরকম আইডিয়া আছে যে আপনি যখন একটা ভিডিও আপলোড করেন সেই ভিডিওতে কতটুকু ভিউজ হওয়ার সম্ভাবনা আছে, এটা কিন্তু আপনার মাথায় অবশ্যই আছে। তো যদি এরকম চিন্তা ভাবনা আপনি আগে থেকে বুঝতে পারেন যে আপনি একটা ভিডিও তৈরি করতেছেন সেখানে 5000, 7000 ভিউজ হতে পারে, তাহলে আপনি শুধুমাত্র ওই ভিডিওটাতেই মনিটাইজেশন অন করেন এবং আপনি এমন একটা ভিডিও তৈরি করতেছেন যেখানে 500-700 উপরে ভিউজ হবে বলে মনে হয় না, এরকম সকল ভিডিওতে আপনি মনিটাইজেশন অফ রাখেন। সেক্ষেত্রে যেটা হবে কোনো রকম ইনভ্যালিড অ্যাক্টিভিটি হবে না, অতিরিক্ত পরিমাণ ইমপ্রেশন পড়বে না এবং আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পুরোপুরি সেফ থাকবে। এবং যখন দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটা আরেকটু গ্রো করতেছে তখন আপনি আস্তে আস্তে সব ভিডিওগুলোতে মনিটাইজেশন অন করে দিবেন। এটা হলো সবথেকে বেস্ট আর সেফ একটা ওয়ে, কারণ এর বাইরে আসলে অনেকে আপনাকে বলতে পারে যে ভাই সব ভিডিওগুলো মনিটাইজেশন অফ করে দেন, তারপর সব ভিডিওতে মনিটাইজেশন অন করে দেন, তারপর ভিডিওগুলো অতিরিক্ত মাত্রা শেয়ার করেন যেন ভালো ভিউজ আসে, এইগুলো সব ফাও কথা। এটা হলো বেস্ট ওয়ে যে আপনার যে ভিডিওগুলোতে ভিউজ কম হবে বলে আপনার মনে হয়
সেগুলোতে আপনি মনিটাইজেশন অফ রাখেন এবং ওই ভিডিওগুলো যদি দেখেন যে 1000 বা 2000 ভিউজের বেশি হয়ে গেছে তখন আপনি এখানে আবার মনিটাইজেশন অন করে দিবেন। এই ক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে না। সো যদি এই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এবার আসি দ্বিতীয় পর্যায়ে হলো ইনভ্যালিড অ্যাক্টিভিটি এবং এই অ্যাক্টিভিটিটা হলো অ্যাডসেন্সের মাধ্যমে হয় এবং এই ইনভ্যালিড অ্যাক্টিভিটির কারণে সাধারণত সিটিআর এর পরিমাণটা অনেক বেড়ে যায় এবং সিটিআর যখন অনেক বেশি হয়ে যায় তখন সাধারণত অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল করা হয়। আর যখনই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হবে তখন কিন্তু আপনি ওই ইউটিউব চ্যানেলের সাথে আর কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাটাচ করতে পারবেন না। সো এবার উল্টা দিক থেকে হিসাব করি যে কেন সিটিআর বাড়ে, কেন ইনভ্যালিড অ্যাক্টিভিটি হয় এবং সিটিআর কমাতে গেলে আপনাকে কি করতে হবে এবং সিটিআর কমালে আপনার ইনভ্যালিড অ্যাক্টিভিটিটা উঠে যাবে কিনা। সিটিআর নিয়ে কথা বলার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, সেটা হলো যে সিটিআর কিন্তু এক একটা কন্টেন্টের জন্য এক এক রকম হয়ে থাকে। যেমন মনে করেন আপনি বাংলাদেশে থাকেন কিন্তু আপনি একটা ইউটিউব চ্যানেল করছেন যেখানে আপনি ইংলিশ কন্টেন্ট আপলোড করেন, সেটা টয় রিভিউ হতে পারে বা ইংলিশের যে কোনো কমেডি হতে পারে, যে কোনো ইংলিশ কন্টেন্ট আপনি আপলোড করেন এবং আপনার এই কন্টেন্টের সকল ভিউয়ার্স ইউএসএ বা বাইরের কোনো কান্ট্রি, বাংলাদেশ না। সো যদি এরকম ইউটিউব চ্যানেল আপনার হয় সেক্ষেত্রে আপনার সিটিআরের রেঞ্জ থাকবে 3 থেকে 4 বা সর্বোচ্চ গেলে 5। যখন 5-এর উপরে আপনার সিটিআরটা উঠে যাবে তখন কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট রিস্কের মুখে চলে আসবে। আবার যদি আপনি বাংলা কন্টেন্টের কথায় আসেন, যেমন আমরা সবাই বাংলা কন্টেন্ট তৈরি করি, যদি আপনি আমার এই ইউটিউব চ্যানেলের সিটিআর দেখেন তাহলে দেখবেন সবসময় প্রায় 9, 10, 12, কখনো 8, কখনো 15 পর্যন্ত উঠে যায়। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি একটু আগে বললেন যে 5 পর্যন্ত উঠলে তারপর রিস্ক হয়ে যাবে, কিন্তু এখন আপনি বলতেছেন যে আপনার নিজেরই 10-12 পর্যন্ত থাকে। এটার কারণ হলো যে যখন আপনার কন্টেন্টটা বাংলাদেশি হবে তো বাংলাদেশি বাংলা কন্টেন্ট অনুযায়ী যদি আপনার সিটিআর সর্বোচ্চ 15 পর্যন্ত হয় সেক্ষেত্রে আসলে কোনো রকম কোনো সমস্যা হয় না। ইভেন আমি অনেক টেস্ট করে দেখছি, অনেকের কাছে শুনে দেখছি যে 15, 16, 17 পর্যন্ত আসলে টোটালি কারো কোনো প্রবলেম আজ পর্যন্ত হয়নি বাংলা কন্টেন্টে। কিন্তু আপনার কন্টেন্ট যদি ইংলিশ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সিটিআরটা মাথায় রাখতে হবে। সো এই দুইটা জিনিস আমি আবার একটু ক্লিয়ার করে দিই। যদি আপনার কন্টেন্টটা বাংলা কন্টেন্ট হয় তাহলে আপনি সর্বোচ্চ সিটিআর 10-15 পর্যন্ত রাখতে পারবেন, তার উপরে উঠতে দিবেন না। কিভাবে উঠতে দিবেন না সেই বিষয়ে আমি বলতেছি। আর যদি আপনার কন্টেন্ট ইংলিশ হয় তাহলে আপনি যেটা করবেন আপনার সিটিআর আপনি 5-এর উপরে কখনোই উঠতে দিবেন না। এখন প্রশ্ন আসতে পারে ভাই সিটিআর যদি বেশি হয়ে যায় তাহলে সেটা আমি কিভাবে কমাবো? সিটিআর কমানোর সবথেকে ভালো অপশন হলো কিছু পরিমাণ অ্যাড অফ রাখা। এটা আপনি কিভাবে করবেন? আপনার ইউটিউব চ্যানেল দেখেন আপনি সকল ধরনের ভিডিও কিন্তু আপলোড করেন। কিছু ভিডিও আছে 5 মিনিটের, আবার কিছু ভিডিও আছে 10 মিনিটের। যে ভিডিওগুলো আসলে 10 মিনিটের এই ভিডিওগুলোতে আপনি বাল্ক অ্যাড, দ্যাট মিনস হলো একটা না কয়েকটা অ্যাড হয়তো বসান। যেমন আমার কোনো 10 মিনিটের ভিডিও যদি আপনি দেখেন তাহলে সেখানে হয়তো 3টা বা 4টা অ্যাড আপনি দেখতে পাবেন। সো এই জিনিসটা আপনাকে করা যাবে না। যদি আপনার সিটিআরটা আসলে অনেকটাই বেড়ে যায় তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার ভিডিও থেকে সিম্পলি এই বাল্ক অ্যাড অপশনটা রিমুভ করে দিতে হবে। তাহলে যেটা হবে যে আপনার এই 10 মিনিটের যে ভিডিও সেটাতে অ্যাড একটু কম প্রোভাইড হবে এবং সেখানে ইমপ্রেশনটা একটু কম ক্রিয়েট হবে। যখনই অ্যাড কম আসবে এবং ইমপ্রেশনে কম আসবে কিন্তু পেজ ভিউটা আসলে অনেক বেশি হবে তখনই আপনার সিটিআরের মাত্রাটা কিন্তু আবার কমে যাবে। যখন আবার আপনার সিটিআরের মাত্রাটা কমে যাবে তখন আবার আপনি চাইলে অ্যাডটা বসাতে পারেন। এখন আপনার মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো কোনো 10 মিনিটের ভিডিও তৈরি করি না, আমার প্রত্যেকটা ভিডিও 5 মিনিটের, তারপরও আমার সিটিআরটা এত বেশি, আমি কি করতে পারি? তো সেক্ষেত্রে একটা বেস্ট সলিউশন হলো প্রত্যেকটা ভিডিওর স্কিপেবল একটা অ্যাড থাকে। আপনি আপনার মনিটাইজেশন সেটিংয়ে যাওয়ার পরে সেখানে দেখবেন যে স্কিপেবল একটা অ্যাড অপশন পাবেন। আপনার প্রত্যেকটা ভিডিও থেকে এই স্কিপেবল অ্যাড অপশনটা উঠায় দেন এবং উঠায় দেওয়ার পরে যেটা হবে আপনার সিটিআর দেখবেন অটোমেটিক আস্তে আস্তে কমে যাবে। যখন আপনার সিটিআরটা কমে যাবে তখন আপনি আপনার কিছু পরিমাণ অ্যাডে স্কিপেবল অ্যাডটা বসিয়ে দেন। তাহলে যেটা হবে যে আপনার ইনকামটাও ঠিক থাকবে এবং আপনার সিটিআরটাও কিন্তু আপনার কন্ট্রোলে থাকবে। সো সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট পুরো সেফ থাকবে। সো এই দুটো নিয়মকানুন যদি আপনি একটু মেনে চলেন তাহলে দেখবেন কখনোই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না, বছরের পর বছর আপনি মনিটাইজেশন করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। কিন্তু সাধারণত নতুনরা এই ভুলটা করে থাকে, নতুনরা যখনই মনিটাইজেশন পায় সব ভিডিওগুলোতে মনিটাইজেশন অন করে দেয় এবং ইউটিউব দেখে যে এই ভিডিওতে ভিউজ এত কম কিন্তু অ্যাড এত পরিমাণ এখানে ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে, তখনই আসলে এই ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনগুলো ডিসেবল করে দেওয়া হয়। সো যারা নতুনরা আছেন তারা এই ভুলটা থেকে একটু সাবধানে থাকবেন। আর যখন ইউটিউব চ্যানেলটা বড় হয়ে যাবে তখন আপনি আপনার সব ভিডিওতে মনিটাইজেশন অন করে রাখবেন, এক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেম হবে না।
সো এই ছিল আজকের মূল বিষয়বস্তু। আমি খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কি কারণে আসলে মনিটাইজেশনটা আমরা হারিয়ে ফেলি, কি কারণে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়, এবং এই দুটো নিয়ম কারণে আপনি একটু মেনে চলেন তাহলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টও সাসপেন্ড হবে না, আপনার মনিটাইজেশনও বন্ধ হবে না। সো অবশ্যই আপনাকে যেটা করতে হবে, এই গুরুত্বপূর্ণ টিপসটা দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা আপনার ইউটিউব চ্যানেলের কমিউনিটি বক্সে একটু শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধু বান্ধবরা এই আপডেটটা জানতে পারে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।